কাদের পরীক্ষা? ওদের আজকে পরীক্ষা, কাল ট্রেনে দিই কাল থেকে। কালকে হচ্ছে বুধবার। যেটা হোক ওটা তোর ট্রেনে দরকার নেই, তোর নিজের আসছে, ওদের ট্রেনের ব্যাপারটা ওরা দেখে নিচ্ছে। তোকে যেটা মুখস্থ করতে দিলাম তুই কর, আমি চুলটা আঁচড়ে নিই। এবার আমি রাত ওখানে যে একটুখানি ইয়ে করবো। এবার রাতের খাবারগুলো করা হয়নি, ওগুলো করে একটু সিমুই চাপাবো। আগে সিমুইটা চাপিয়ে চাটা করে খাই, ওষুধ খাই। সন্ধ্যেবেলা ওষুধ আছে, মুখে গ্যাস নিতে হবে, করে নিয়ে তারপরে ইনহেলারটা নেবো। নে 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 তুই কর। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি ভালো আছে, আমরা ভালো আছি, অনেকটাই বেটার। এবার আমি যাব রাত্রের খাবার করতে। একটু পরোটার মতো করবো ভাবছি, আর ইয়ে করব, সিমুই করবো, আর সকালে বাঁধাকপি তরকারি তো আছে, হয়ে যাবো। আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। একটু মুখে বোলিং দিতে হবে, সব ফেটে যাবে তো। দিবি বলিং? বলিং দিচ্ছি, বুদুলিং দিবি? সেটা যেটা খাবি। তো চলো রান্নাঘরে যাই, যে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমি আমার ঝোলা নেব, এটা আমার সম্বল, শরীর ঠিক হওয়ার, এর ভিতর অক্সিজেন আছে আমার। চলো। এই দাদা, ওগুলো ঝপঝপ করে পড়াশোনাটা করে নি। আমি এবার সরোজ মহাজন পদাগুলো মুখস্থ কর। চলো রান্নাঘরে চলে এলাম। অনেকদিন পর বেশ একটু মেজাজটা ফুরফুরে ব্যাপার আছে, বেশ শরীরটা ঠিকঠাক আছে। শরীর ঠিক থাকলে না সবকিছু ভালো লাগে, আর শরীর ঠিক না থাকলে সবকিছুই মনে হবে বিরক্ত লাগছে। সব পড়লো দেখলে তো, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকে, আর শরীর কিছু ঠিক না থাকলে সবকিছুই মনে হয় যেন কিছুই ভালো লাগবে না, সেই রকম অবস্থা আমার। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে আর ডাক্তারের ওষুধের কৃপায় অনেকটাই বেটার। চাটা করে নিয়ে আমি সিমুইটা চাপাবো, কেন ছোটটাকে পড়াতে হবে, ওর তো এক্সাম আসছে না, চাপের মধ্যে আছে। এতদিন তো ওকে ভালো করে পড়াতেই পারিনি, আমি উঠতেও পারিনি, ওকে পড়াতেও পারিনি। তো এখন আমি শাশুড়িকে চাটা ছোটটাকে দিয়ে আসতে বলি, দিয়ে আমি সিমুইটা চাপিয়ে দেবো। আমি একটু বাদে চা খাবো, কারণ আমারও তো ওষুধ খাওয়া আছে। আগে আমি সিমুইটা কুড়ে নিই, দুধ আছে অনেকটা। এই মানে এদিকে একবার আয়। ওকে বলি তোকে ঠাকুর দুধটা দিয়ে আয়, চাটা দিয়ে আয়। পড়িস না, সিমুই করতে চাই, একটু এদিকটা একটু গুছিয়ে নি, তারপর অন হচ্ছে। সিমুইটা চাপিয়ে দিয়েছি,
ওই এইখানে একটুখানি ঘি দিয়ে সিমইটাকে নেড়ে নিয়ে দুধটা পাশে ফুটিয়েছিলাম, এই দুধে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক, তারপর ছোটো এলাচ দেবো, চিনি দেবো, আর নামানোর আগে একটু আমুল দুধ দিয়ে দেবো, ভালোই হয়ে যাবে। তো চলো এবার আটাটা মাখি। প্রথমে রুটিটা করে নিই, কেননা আমি না এই ময়দার জিনিস খাবো না, গ্যাস অম্বল হয়ে যাবে। আচ্ছা আগে 4টে রুটি করে নেবো, এবার ছেড়ে দেবো, ময়দা মেখে যা করি করে দেবো। অনেক দিন পর রুটি করছি, মানে 5-6 দিন পর। রুটি করা ছেড়েই দিয়েছিলাম। একদিন ও কিনে নিয়ে এসেছিল, আর দুদিন ওরা পাউরুটি খেয়েছিল, রুটি করতেই পারিনি। তো আজকে ভাবলাম যে শরীরটা তো বেটার আছে, তো আজকে একটু করে ফেলি রুটি, এনে ছেলেগুলোর জন্য আছে, তো ওরা কি খাবে, তো ওদের জন্য রুটি করতে পারছি। এবার আমিও ভাত খাবো না, আর আমার বরের আজকে আবার নেমন্তন্ন, ও বিয়ে বাড়ি খেতে যাবে। দোকান থেকে 8টা 8:30 দোকান বন্ধ করে চলে আসবে, সব বিয়ে বাড়ি খেতে যাবে। তো হয়েই এসেছে। আর নামানোর আগে চিনিটা দিয়ে দেবো, আর ছোট এলাচ একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। গরম করছে, দাঁড়াও সোয়েটারটা খুলতে হবে। আমি সোয়েটারটা খুলি, গরম করছে। গরম করলে না কাজ করা যায় না একদম, শরীরটা তো দুর্বল। একটুতেই যেন গরম করছে, একটু হাঁটাচলা করলে, একটু এদিক ওদিক করলে তখনই গরম করতে শুরু করে দিচ্ছে। তো চলো রুটিটা করে নিই, করে নিয়ে তারপর আবার একটু বাদে বানাচ্ছি, ঠিক আছে? চলো, সিমিটা হয়ে গেছে, ওটাকে এবার ইয়ে করে দেবো, চিনি দিয়ে দেবো। 4টে রুটি, আমার 2টো, শাশুড়ি 3টে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি বুঝি বান হয়ে চাঁদে হাত বাড়াই, ঝলসে যাবো জানি, মানছে না মন খানি, তবু কেন বারে ফিরে ফিরে আমি তোমাকে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাই বা না পাই, পর জন্মে চাই।
সেদিনকে তোমাদের দাদা ভাই রুটি কিনে নিয়ে এসেছিল 5 টাকা করে, আর কি মোটা মোটা খাদ্য রুটি, সে আজকের মতো রুটি খাচ্ছে। আমি তো খেতে পারিনি, ওরাই খেয়েছে। দেখে যাই, এই 4টে রুটি করে রেখে দিই আগে। পড়াতে বসতে হবে গিয়ে। মানে রুটিগুলো একটা করে ছিঁড়ছি, এরকম করে ছিঁড়ছি, মনে হচ্ছে আমি গুড় পিঠে খাচ্ছি। এইটুকু রুটিগুলো 5 টাকা করে নিয়েছে। দরকার নেই বাবা, আমার শরীর ভালো আছে, আমি রুটি বাড়িতে বানিয়ে নিচ্ছি, আমি রুটি বানাচ্ছি। এই তুই পড়ছিস, আমি গিয়ে ধরবো। ওই চ্যাপ্টারটা আজকে শেষ করে দে, রিভিশন দিয়ে দে। বেশি তো কোশ্চেন নেই ওই চ্যাপ্টারতে। বাবারে, শনিবার আবার ব্লাড টেস্ট করতে আসবে আমার। সময় হয়ে গেছে, আর সকালে এই যে বাঁধাকপি তরকারি আছে, এখানে 4টে রুটি করেছি, এখানে মাখা রইল, ছেলেটা এলে পরে করে দেবো। তো চলো এবার ছোটোটাকে পড়াতে যাই। আমার সব কিছু হয়ে গেছে, ছোটোটাকে পড়াতে যাচ্ছি। ভিডিওটা এইটুকু, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রেখো। আমি এতক্ষণের মাঝে আমার ভিডিওটা নেক্সট একটা ভিডিও ছিল, বেল আইকনটাকে টিপে রেখে দিও আর সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে আর একটা লাইক করো, শেয়ার করো। লাইক করলে মোটিভেশন করে আর আমার ভিডিও বানাতে ইচ্ছা করে, আর অনেক ভালো লাগে লাইক করলে। তো চলো আমি আমাকে পড়াতে বসতে যাচ্ছি। আর যেতে যেতে একটা কথা বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে টিপে রেখে দিও, যাতে পরবর্তীকালে ভিডিওটা তোমাদের কাছে আগে চলে আসে। আর স্কিপ না করে পুরোটা দেখে আর আমাকে কেমন লাগলো সেটা প্লিজ একটু বলো। চলো।